কিন্তু ওনারা বলতেছে টিকিট রিফান্ড করবে, বাট কখন করবে কোনো সিকিউরিটি দিচ্ছে না। সারা দেশে রেল চলাচল বন্ধ রয়েছে। রানিং স্টাফদের যে ধর্মঘট সেটি সোমবার রাত 12টার পর থেকে শুরু হয়েছে এবং সারা দেশেই রেল চলাচল বন্ধ রয়েছে। তবে যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের যাত্রার কি হবে সেটি আমরা কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের মাস্টারের কাছ থেকে জেনেছি। তিনি বলেছেন যদি আমাদের যে ধর্মঘট সেটি যদি থাকে আগামীকাল পর্যন্ত, তাহলে সেটি হচ্ছে তারা যারা অনলাইনে টিকিট কেটেছে তাদের অনলাইন টিকিটটি রিফান্ড করার সুযোগ রয়েছে, সেটি তিনি আমাদেরকে জানিয়েছেন। দর্শক বলে রাখি যে রেলওয়ের যে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ কর্মকর্তা কর্মচারীরা রয়েছে, তারা সোমবার রাত 12টার পর থেকে একটি ধর্মঘট ডেকেছে। সেটি হচ্ছে তাদের যে চলতি ভাতা এবং তার পাশাপাশি আনুতোষিক যে সুযোগ সুবিধা সেটির বিষয়ে তারা রেলওয়ে মন্ত্রণালয়ের সাথে একটি বৈঠকে বসেছিল। সেখানে তাদের যে সমস্যা সেই জটিলতাটি নিরসন না হয় তারা রাত 12টার পর থেকে সোমবার রাত 12টার পর থেকেই সারা বাংলাদেশে রেল চলাচল বন্ধ রেখেছে এবং সেটি তারা জানিয়েছে। তবে তাদের যে সমস্যা সেটি সমাধান না হওয়া পর্যন্ত তাদের এই ধর্মঘট চলবে বলে তারা আমাদেরকে গণমাধ্যমকে জানিয়েছেন। সেই হিসেবে কক্সবাজার যে আইকনিক রেলওয়ে স্টেশন বরাবরই কক্সবাজার থেকে যে সকল যাত্রী ঢাকা চট্টগ্রামের উদ্দেশ্যে যায় সেটি কক্সবাজার থেকে সবসময় রেল স্টেশন হওয়ার পর থেকে একটি বিরাট চাহিদা। সেই হিসেবে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনেও অসংখ্য যাত্রী এখানে প্রতিদিন আসে এবং তাদের যে গন্তব্য সেটিতে যাওয়ার জন্য তারা টিকিট কেটে রাখে। সেই টিকিট আসলে যদি রেল ভ্রমণ না হয়, রেল যদি এখান থেকে না ছাড়ে ধর্মঘটের কারণে, তাহলে যারা টিকিট কেটেছে তাদের কি অবস্থা হবে সেটি কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার একটি আমাদেরকে জানিয়েছেন, সমাধান জানিয়েছেন। সেটি হচ্ছে যারা টিকিট কেটেছে তাদের যাত্রা যদি যাওয়া না হয় তাহলে তারা সেই টিকিটগুলো রিফান্ড করতে পারবে, সেটি তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে আছি এবং এখানে কিছু যাত্রী আমরা দেখছি, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা সেদিকেই যাচ্ছি। এখানে অনেকেই এসে ভিড় করছেন, অনেকেই আমরা দেখতে পাচ্ছি লাগেজ নিয়ে এসেছেন। তারা আসলে কোথায় যাবে এবং তাদের যে গন্তব্য সেটি কোথায় সেটি আমরা জানবো। এটা কাটছিলাম, পরে দেন যখন নিউজে জানতে পারলাম যে আজকে এটা যাত্রা বিরতি ওরা যাবে না, পরে দেন এখানে আসলাম। ওনারা এখন বলতেছে টিকিট রিফান্ড করার কথা বলছি, কিন্তু ওনারা বলতেছে টিকিট রিফান্ড করবে, বাট কখন করবে কোনো সিকিউরিটি দিচ্ছে না। তো যখন কাউন্টারে গেলাম ওইখান থেকে আবার পাঠাচ্ছে যাই স্টেশন মাস্টারের কাছে যেতে, কিন্তু ওনারাও ভুল তথ্য দিচ্ছে, ওখানে যাই স্টেশন মাস্টারকে পাই নাই। তো আমরা আবার আসছি, দেখি কি করা যায়, কি বলে। আমরা টিকিট কেটেছি, এই আজকে যাত্রার টিকিট কেটেছিলাম গত 18 তারিখ অগ্রিম নিয়ম অনুযায়ী 10 দিন আগে। 10 দিন আগে আজকে টিকিট কেটে আমরা জানতাম না যে আজকে এই ধরনের পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হবে। যাত্রীরা টিকিট কেটেছিল এবং তারা যে টিকিট সেটি তারা ফেরত দিতে পারছেন না। তাদের সাথে কথা বলেছি, তারা তাদের যে ভোগান্তি সেটি জানিয়েছেন। আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, সেখানে গিয়ে একটু কথা বলবো। আসলে যে আমরা টিকিট কাউন্টারেই এখন প্রবেশ করছি এবং এখানে গিয়ে যিনি টিকিট কাউন্টারে রয়েছেন তার সাথে আমরা কথা বলবো কীভাবে তারা টিকিট রিফান্ড করবে, যেটি যাত্রীরা কোনো জানে না, সেটি আমরা তার মুখ থেকে শুনবো। কাউন্টার টিকিট কাটা হয়েছে, এইগুলো কাউন্টারে রিফান্ড হবে। কিন্তু আমাদের সকালের ট্রেন যেগুলো যাওয়ার শিডিউল ছিল এইগুলার 100% রিফান্ডের অপশন আসছে, আর যে ট্রেনগুলো রাতে যাবে ওই ট্রেনগুলো 100% রিফান্ড এখনও আসে নাই, ওইটা বিকালের দিকে 100% রিফান্ড হবে। রিফান্ডটা হচ্ছে অ্যাপসে একটা মাই টিকেটের অপশন আছে। মাই টিকেটের অপশনে গেলে ওখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডাউনলোড অপশন আর একটা হচ্ছে ক্যান্সেলের অপশন। ওই ক্যান্সেলের অপশন ক্লিক করলে আপনি টিকিট ওইটা আপনার নাম্বার একটা ওটিপি যাবে, ওই ওটা দিলে আপনি কত টাকা ফেরত পাইতেছেন এটা রিফান্ড হয়ে যাবে। এরপর ওটিপি দিলে ক্যান্সেল দিলে ওকে দিলে রিফান্ড হয়ে যাবে এবং এই টাকাটা আপনার যে এখান থেকে টিকিট কাটার সময় পে করছেন ওখানে যোগ হয়ে যাবে 3 দিনের মধ্যেই। যাওয়ার জন্য টিকিট কেটেছেন তাদের অনেকেরই যাত্রা বাতিল করতে হচ্ছে এবং তারা যে টিকিট রিফান্ড করবে সেটি তিনি বলেছেন যে আসলে যারা যাবে না, যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে রিফান্ড করতে পারবেন এবং যারা কাউন্টারে এসে টিকিট কেটেছেন তারা কাউন্টারে টিকিট রিফান্ড করতে পারবেন, সেটি তিনি আমাদেরকে জানিয়েছেন। এতক্ষণ পর্যন্ত প্রবালের সাথে থাকার জন্য